মারো শালা জবনদের, মারো শালা কাফেরদের। আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়া গিয়েছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহ এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন তারা আল্লাহ মিয়া বা কালী ঠাকুরানীর নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া একই ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা গো। পরিত্যক্ত দুটি বিভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া একই স্বরে কাঁদিয়া তাহার মাকে ডাকে। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না। শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদি চিরকলঙ্কিত হইয়া রইল। হিন্দু মন্দির মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্ক রেখা কে মুছিয়া ফেলিবে বীর? ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে। সেই রুদ্র আসিতেছেন, যিনি ধর্মমাতালদের আড্ডা ওই মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজ তলে লইয়া আসিবেন। জানি স্রষ্টার আপনিমল প্রাইভেট সেক্রেটারিরা হেড খুলিয়া টুপি তুলিয়া টিকি নাচাইয়া আমার তাড়না করিবে, তবু ইহাদের পতন হইবে। ইহারা ধর্মমাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। ফুসিফুট জনসনে মাতালদের বিরুদ্ধে অভিযান করিয়া বহু মার খাইয়াছেন। মুহাম্মদকে যারা মারিয়াছিল, ঈসা মুসাকে যে সব ধর্মমাতাল প্রহার করিয়াছিল, মুহাম্মদকে যারা মারিয়াছিল, ঈসা মুসাকে যে সব ধর্মমাতাল প্রহার করিয়াছিল, তাহাদেরই বংশধর আবার মারিতেছে মানুষকে, ঈসা মুসা মুহাম্মদের মতো মানুষকে। যেসব অবতার পয়গাম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন, তাহারা আজ কোথায়? মানুষের কল্যাণের জন্য আসিয়াছিলেন যাহারা, তাহাদেরই মাতাল পশু শিষ্যরা আজ মানুষের সর্ব অকল্যাণের হেতু হইয়া উঠিল। যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দানখানায়, গির্জার গোলে বন্দী। মোল্লা পুরুত পাদ্রী ভিক্ষু জেলওয়ার্ডদের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে। এক স্থানে দেখিলাম ৪৯ জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মুজুরের নির্বনভাবে প্রহার করিতেছে। আর এক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকুরকে খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম, উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, শুকুরের চেয়েও কুৎসিত। হিংসায় কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া, কখনো টুপি পরিয়া, পর দাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পর টিকি বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। সেই আবার গোরা সিপাহী হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার লাজ সমুদ্র পাড়ে গিয়া ঠেকেছে, উহার মুখ সমুদ্র পাড়ের বুনো বানরদের মতো লাল। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালের মন্দির কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল, আল্লাহ এবং কালীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রঘাত হইল না মুসলমানদের শিরে, আবাবিলের প্রান্তর বৃষ্টি হইল না হিন্দুর মাথার উপর। এই গোলমালের মধ্যে কতকগুলি হিন্দু ছেলে আসিয়া গোপদাড়ি কামানো দাঙ্গায় হত খাইরুল মিয়াকে হিন্দু মনে করিয়া বল হরি বল বলিয়া শ্মশানে পোড়াইতে লইয়া গেল, এবং কতগুলো মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল।
মন্দির এবং মসজিদ চিড় খাইয়া উঠিল, মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে। মারামারি চলিতেছে, উহার মধ্যে এক শীর্ণকায় জীর্ণ শীর্ণ ভিখারিণী তাহার সদ্য প্রসূত শিশুটিকে বুকে চাপাইয়া একটি পয়সা ভিক্ষা চাইতেছে। শিশুটির তখনও নাড়ি কাটা হয় নাই। অসহায় ক্ষীণ কণ্ঠে সে যেন এই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করিতেছিল। ভিখারিণী বলিল, বাছাকে আমার একটু দুধ দিতে পারছি না বাবু, এইমাত্র এসেছে বাছা আমার বুকে এক ফোঁটা দুধ নেই। তাহার কণ্ঠে যেন বিশ্বজননী কাঁদিয়া উঠিল। পাশের একটি বাবু বেশ ইঙ্গিত করিয়া বিদ্রূপ স্বরে বলিয়া উঠিল, এই তো চেহারা, এক ফোঁটা রক্ত নেই শরীরে, তবু ছেলে হওয়া চাই। ভিখারিণী নিষ্পলক চোখে তাকাইয়া রহিল লোকটার দিকে। সে কি দৃষ্টি! চোখ দুটো তার যেন তারার মতো জ্বলিতেছে। ও যেন নিখিল হতভাগিনী নারীর জিজ্ঞাসা। এমনি করিয়া নির্বাক চোখে তাহারা তাকাইয়া থাকিতেছে তাহার দিকে। এ যেন তাহার সর্বনাশ করিতেছে, যে তার সর্বনাশ করিয়াছে। আমি যেন তার দৃষ্টি অর্থ বুঝতে পারিলাম। সে বলিতে চায়, পেটের ক্ষুধা এত প্রচণ্ড বলিয়াই তো দেহ বিক্রি করিয়াও সে ক্ষুধা মিটাইতে হয়। যে লোকটি বিদ্রূপ করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা, সে না হয় তাহারই একজন আত্মীয় স্বজন বন্ধু, অথবা তাহারই মতো একজন মানুষ ওই শিশুর জন্মদাতা। এই যে এক আকাশ তারা, ইহারই মতো দুর্ভাগিনী। ভিখারিণীদের চোখ অনন্তকাল ধরিয়া ভোগ তৃপ্ত বিশ্ববাসীকে কি যেন জিজ্ঞাসা করিতেছে। 3 দিন পর আবার দেখিলাম পথে দাঁড়াইয়া সেই ভিখারিণী। এবার তাহার বক্ষ শূন্য, চক্ষু তাহার শূন্য। যেদিন শিশু ছিল তার বুকে, সেদিন চক্ষে তার দেখিয়াছিলাম বিশ্বমাতার মমতা, অনন্ত নারীর করুণা। সেই দিন পুঞ্জীবিত হইয়া উঠিয়াছিল তাহার চোখের তারায়। তাই সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাইতেছিল। আজও তার মানে বুঝি মরিয়া গিয়াছে। আজ তাহার মনের মা বুঝি মরিয়া গিয়াছে তাহার শিশুর সাথে। আজও সে ভিক্ষা চাইতেছে, কিন্তু আর সে কাতরতা নাই তার কণ্ঠে। আজ যেন সে চাহিবার জন্যই চাহিতেছে। আমায় সে চিনিল। আমি সেদিন তাহাকে আমার ট্রাম ভাড়ার পয়সা ছটি দিয়েছিলাম। ভিখারিণী শুষ্ক চক্ষে হঠাৎ অশ্রুপুঞ্জ ধুলিয়া উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোর ছেলে কোথায়? সে ঊর্ধ্বে আঙ্গুলে নির্দেশ করিয়া দেখাইল। তাহার পর একটু থামিয়া আবার আমায় বলিল, বাবু আমার সাথে একটু আসবেন? আমি সাথে সাথে চলিলাম। পথের ধারে কৃষ্ণচূড়া গাছ, তারই পাশে ডাস্টবিন। শহরের যত আবর্জনা জমা হইছে ওই ডাস্টবিনে। আমি শিহরিয়া উঠিলাম। ভিখারিণী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলিয়া, ময়লা ন্যাকড়া জড়ানো কি একটা যেন তুলিয়া লইয়া, জাদু আমার, সোনা আমার বলিয়া উন্মাদিনীর মতো চুমা খাইতে লাগিল। এই তাহার খোকন, এই তাহার জাদু, এই তাহার সোনা। ভিখারিণী ইহার পর কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তাহার পর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করিয়া বলিল, বাবু ওই পয়সা কটি দিয়া সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লির টিন কিনেছিলুম। এই কয়দিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে শুধু ওই পচা বার্লি। আমিও খেয়েছি একটু করে, যদি আমার বুকে দুধ আসে। দুধ এলো না এই হাড় চামড়ার শরীরে, এক ফোঁটা দুধ পেল না বাছা আমার। এই 3 দিনের মধ্যে শেষে আর বার্লিও দিতে পারলুম না। আজ চলে গেল। ভালোই হয়েছে বাছা আমার এবার খুব বড় লোকের ঘরে জন্মায়, যেন একটু পেটে দুধ খেয়ে বাঁচবে। চলে গেল ভিখারিণী আবার ভিক্ষা মাংতে। ডাস্টবিন হইতে ভিখারিণীর পুত্রকে বুকে তুলিয়া লইয়া আমি চলিলাম গোরস্থানের দিকে। কাল
এমনি করিয়া প্রতি বছর বাংলায় 10 লক্ষ সন্তানের মরা লাশ বুকে ধরিয়া চলিতেছে শ্মশানের পানে গোরস্থানের পথে। যাইতে যাইতে দেখিলাম সেদিন মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ লইয়া হিন্দু মুসলমানের সামনে কাটাকাটি করিতেছে। শিশুর লাশ কোলে আমি বহুক্ষণ সেখানে দাঁড়াইয়া রইলাম। শিশুর লাশ যেন একটা প্রতিকার প্রার্থনা, একটা কৈফিয়ত তলবের মতো দেখাইয়া লাগিব। ধর্ম অন্ধদের যখন শিশুর লাশের দিকে তাকাইয়া দেখিবার অবসর ছিল না, তাহারা তখন ইট পাথর লইয়া বিভৎস মাতলামি শুরু করিয়া দিয়েছে। এমন করিয়া যুগে যুগে ইহারা মানুষকে অবহেলা করিয়া ইট পাথর লইয়া মাতামাতি করিয়াছে। মানুষ ইট পাথর বাছাইয়াছে, মানুষ মারিয়া ইট পাথর বাছাইয়াছে। বৎসরের পর বৎসর ধরিয়া বঙ্গজননী তাহার 10 লক্ষ অনাহার জীর্ণ রোগাশীর্ণ অকাল মৃত্যু শিশুর লাশ লইয়া ইহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছে। ইহাদের ভ্রুক্ষেপ নাই। ইহারা মানুষের চেয়েও ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। ইহারা ইট পূজা করে, ইহারা পাথর পূজারী। ভূতে পাওয়ার মতো ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বহু দুঃখ ভোগ করিতে হইবে। যে 10 লক্ষ মানুষ প্রতি বছর মরিতেছে শুধু বাংলায়, তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি। মানুষের কল্যাণের জন্য ওই সব ভোজনালয়ের সৃষ্টি। ভোজনালয়ের মঙ্গলের জন্য মানুষের সৃষ্টি হয় নাই। আজ যদি আমাদের মাতলামের দরুন এই ভোজনালয়ে মানুষের অকল্যাণের হেতু হইয়া উঠে, তাহার হওয়া উচিত ছিল স্বর্গমর্তের সেতু। তবে ভাঙ্গিয়া ফেলো মসজিদ মন্দির, সকল মানুষ আসিয়া দাঁড়াইয়া বাঁচুক এক আকাশের ছত্রতলায়, এক চন্দ্র সূর্য তারা জল মহামন্দিরের আঙ্গিনা তলে। মানুষ তাহার পবিত্র পায়ে দলা মাটি দিয়া তৈরি করিল ইট। মানুষ তাহার পবিত্র পায়ের দলা মাটি দিয়ে তৈরি করিল ইট, রচনা করিল মন্দির মসজিদ। সেই মন্দির মসজিদের দুটো ইট খসিয়া পড়িল বলিয়া তাহার জন্য 200 মানুষের মাথা খসিয়া পড়িবে। যে এই কথা বলে, আগে তাহারই বিচার হোক। 2টা ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়া পরিশোধ করিতে হয়, তবে বাঙালি জাতির যেন এই বিলুপ দেহ মন্দির হইতে 10 লক্ষ করিয়া মানুষ খসিয়া পড়িতেছে প্রতি বছর শোষণ দৈত্যের পেছনে। এই মহাঋণের পরিশোধ হইবে কত লক্ষ মানুষের মাথা দিয়া। মন্দির মসজিদের চূড়ো আবার গড়িয়া উঠিবে এই মানুষের পায়ের দলা মাটি দিয়া, পবিত্র হইয়া উঠিবে এই মানুষের শ্রমের পবিত্রতা দিয়া। শুধু তাহারাই আর ফিরে আসিবে না, যাহারা পাইল না একটু আলো, একটু বাতাস, 1 ফোঁটা ঔষধ, 2 চামচ জল বাড়লি। তাহারা তিলে তিলে মরিয়া জাতির হৃদয়হীনতার প্রায়শ্চিত্ত করিতেছে। যাহাদের মৃত্যুর মধ্যে দিয়া সমগ্র জাতি মরিতেছে তিলে তিলে। আমি ভাবি, যখন রোগা জীর্ণ জরাশীর্ণ অনাহার ক্লিষ্ট বিবস্ত্র বুভুক্ষ সর্বহারা ভিখারীদের 10 লক্ষ করিয়া লাশ দিনের পর দিন ধরিয়া ওই মন্দির মসজিদের পাশ দিয়া চলিয়া যায়, তখন ধসিয়া পড়ে না কেন মানুষের ওই নিরর্থক ভোজনালয়গুলো? কেন সে ভূমিকম্প আসে না পৃথিবীতে? কেন আসে না সেই রুদ্র, যিনি মানুষ সমাজের শিয়াল কুকুরের আড্ডায় ওই ভোজনালয়গুলো ফেলিবেন গুড়িয়া, দেবেন মানুষের ট্রেডমার্ক চিহ্ন ওই টিকি টুপিগুলো উড়াইয়া? মন্দির মসজিদের সামনে বাজনা বাজাইলে হয় তার প্রতিকার, আসে তার জন্য মুদ্রা হাজার হাজার, আসে তার জন্য ছপ্পর ফুড়িয়া নেতার দল, ভাগাড়ে শৌকুন পড়ার মতো। শুধু 10 লক্ষ লাশ আজ প্রতিকার হইল না, মানুষের
পশু প্রবৃদ্ধি সুবিধা লইয়া ধর্মমদান্ধদের নাচাইয়া কত কাপুরুষ আজ মহাপুরুষ হইয়া গেল। সকল কালে সকল দেশে সকল লাভ লোভকে জয় করিয়াছে তরুণ। ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলায় নির্ভীক ভাইয়েরা, ওই 10 লক্ষ অকাল মৃত্যুর লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তাহার প্রতিকার চায়। তোমরা ওই শকুনের দলের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই। তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের, তোমরা বাহিরে এসো। এই দুদিনের তাড়াও এই গোবাগাড়ের পড়া শকুনি দলের। আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি, তাহা একসাথে উদিত হইয়াছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসন পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে।